ধরো টোটাল একটা বডি আছে, বডির কি করতেছে, ধরো আমাকে যদি ওয়ান লাম্প মাস সিস্টেম বলে, এই টোটাল এটার যে মাসটা, এই টোটাল এটার যে মাসটা আমি কি করতেছি, একটা পয়েন্টে কাউন্ট করতেছি, তাই না? সেটাই হচ্ছে কি আমাদের লাম্প মাস। হ্যাঁ, লাম্প মাস সিস্টেম যেটা বলা হয়। আর যদি আমি কি চিন্তা করি, যদি এটা পুরো বডিতেই হচ্ছে কি থাকে, মাস থাকে না, টোটাল এই বডিতে যদি মাসকে চিন্তা করি তখন হচ্ছে কনসিস্টেন্ট মাস। হ্যাঁ, মাস সিস্টেম বলে। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে লাম্প মাস আর একটা হচ্ছে কনসিস্টেন্ট। দুইটাতে ভ্যালুটা একটু ডিফারেন্ট আসবে। তাহলে দুইটা কিভাবে করে আর কি, তার আগে আমরা একটু একটা টেবিল করে নেই আর কি। হ্যাঁ, কাজের সুবিধার্থে আমরা একটা টেবিল এঁকে নেই, তাহলে আমাদের কাজ আরো সুবিধা হয়ে যাবে। তাহলে টেবিলটা একটু খাতায় তুলে নাও। হ্যাঁ, কারণ ধরো আমি ডিজিটাল বোর্ডে লেখা থেকে তোমাদের হাতে লেখার ফাস্ট বেশি হবে। এক সেমিস্টার চলে গেলে এখনো এক্সপার্ট হইতে পারি নাই খুব। আরো সেমিস্টার কি হবে? কি আরো সেমিস্টার হবে? আরো সেমিস্টার কি অনলাইনে হবে? আগামী সেমিস্টার কি অফলাইনে হওয়ার কোনো সম্ভাবনা তুমি দেখতেছো? আমি তো দেখি না। সবই তো খুলে গেছে স্যার। সব খুলে গেছে ঠিক আছে, কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে ঠান্ডা পড়া শুরু হচ্ছে কিন্তু। হ্যাঁ, জি স্যার। তো সেই ক্ষেত্রে ইউজিসি পারমিট করবে কি করবে না তার ঠিক আছে। আর ইউজিসির বাইরে তো তুমি যেতে পারবা না। তুমি চাইলেই তো ধরো হচ্ছে পারবা না কিছু করতে, কারণ যদি এফেক্টেড হয় হিউজ, মানে স্টুডেন্ট এফেক্টেড যদি শুরু হয়, তাহলে কিন্তু ইউনিভার্সিটি বন্ধ করে দিবে আর কি, ইউজিসি ইউনিভার্সিটিকে বন্ধ করে দিবে। হ্যাঁ, সো পারমিশন ছাড়া এটা খুলতে পারবে না আর কি। আর ঠান্ডা পড়তেছে, দেখো ইউরোপে কিন্তু আবার প্রকোপ শুরু হয়েছে, তা তো জানোই তোমরা। জি স্যার। তো এটা আসলে আগামী সেমিস্টারে মনে হয় অনলাইনে চলে যাবে, আমার যতদূর ধারণা। এটা হ্যাঁ, আমি শিওর না, বাট এটা হচ্ছে আমার ধারণা আর কি, কারণ হচ্ছে মনে হয় না সম্ভব হবে।
কি কি ইনফরমেশন দেয়া আছে? আমার ইলাস্টিসিটি দেয়া আছে, এরিয়া দেয়া আছে, লেন্থ দেয়া আছে। হ্যাঁ, তো মাস পার লেন্থ এটা বলা আছে কত, এত দেয়া আছে। মাস পার লেন্থ এটা দেয়া আছে। ক্যালকুলেট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সিস অফ ক্যান্টিলিভার বিম ইন এক্সিয়াল ডিরেকশন অ্যানালাইজিং উইথ কি ওয়ান লাম্প মাস সিস্টেম বলছে এবং ওয়ান কনসিস্টেন্ট মাস সিস্টেম বলছে। তাহলে প্রথম যে আমরা রোটা করলাম ওই রোড অঙ্ক আর কি। হ্যাঁ, ওই রোড অঙ্ক, তো কারণ কি এটা হচ্ছে এক্সিয়াল ডিরেকশনের এক্সিয়াল যে মেম্বার সেটার কথা বলছে। তাহলে ওয়ান লাম্প মাস সিস্টেম বলছে, ওয়ান কনসিস্টেন্ট মাস সিস্টেম বলছে, আর একটা হচ্ছে কি টু লাম্প মাস সিস্টেম বলছে। হ্যাঁ, তাহলে প্রথম দেখো আমাদের ওইখানে দেখো, তাহলে এখানে কি হচ্ছে আমার ক্যান্টিলিভার বিমের কথা বলছে, তাই না? ক্যান্টিলিভার বিম যদি হয়, তাহলে ক্যান্টিলিভার বিম হলে কি হচ্ছে ধরো, তাহলে আমাদের এক্সিয়াল ফোর্স আছে, তাহলে এইখানে আমাদের এখানে আমরা ভেঙে ফেললাম, এখানে ভেঙে ফেললাম, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে ml/2 1 যদি হয় ml/2 ধরো, এটা ml/2, তাহলে এটা আমার মাস সিস্টেম হচ্ছে দুইটা পয়েন্টের জন্য। ঠিক আছে, ইকুয়েশন ম্যাট্রিক্স ঠিক আছে, ml/2 জি স্যার, ঠিক ml/2। আছে। আর এটা হচ্ছে কি sx এর সূত্র হচ্ছে EA/L, EA/L হচ্ছে আমাদের sx এর সূত্র। তাহলে এটা কি প্লাস এক্স প্লাস 1 ছিল, এখানে -1 ছিল, -1 ছিল, +1 ছিল, আর সামনে sx কে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমার স্টিফনেসও এখানে চলে আসলো। আমার ইলাস্টিসিটি দেয়া আছে, এরিয়া দেয়া আছে, লেন্থ দেয়া আছে, এখানে মাস দেয়া আছে, এল দেয়া আছে। স্যার বলো। কেএম টা কি স্টিফনেস? কেএম, হ্যাঁ স্টিফনেস। আচ্ছা, তাহলে আমার কি হলো, এখানে মাস ম্যাট্রিক্স হয়ে গেল, এখানে স্টিফনেস ম্যাট্রিক্স হয়ে গেল। এখন আমরা যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে কি থাকবে, তাহলে এটা বাদ যাচ্ছে না ক্যান্ট ফিক্স সাপোর্টের কারণে, এটা কি বাদ যাচ্ছে ফিক্স সাপোর্টের কারণে? ফিক্স সাপোর্টের কারণে কি এটা বাদ যাবে না? তাহলে কে থাকবে, শুধু এটা থাকবে আর এটা থাকবে, সরি এটা থাকবে আর এটা থাকবে, তাই না? আচ্ছা, আমরা ওমেগা সমান সমান জানি কি, ওমেগা সমান সমান হচ্ছে √k/m, √k/m। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে কে মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার এম মোট সমান সমান 0, এটা করতে হয়। তাহলে এটা থেকে চলে আসে কি ওমেগা সমান, শুধু সিঙ্গেলের জন্য হচ্ছে ওমেগা ইকুয়াল হচ্ছে √k/m। তাহলে আমার এখানে কি আছে, কে কত, কে হচ্ছে তোমার 45,000, রুট ডিভাইডেড বাই এম কত, এম হচ্ছে 0.0225। তাহলে এটা করো, দেখো ওমেগা বের হয়ে আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো এর পরেরটা, দেখো এর পরেরটা আমাদের কি বলছিল, এটা বুঝতে সমস্যা হয়েছে কারো? এটা বুঝতে সমস্যার কথা না। আচ্ছা, এরপর বলছে ওয়ান কনসিস্টেন্ট মাস এলিমেন্ট। তাহলে আমরা যদি প্রথমে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে ফেলি, বাদ চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে আগের মতো। হ্যাঁ, তাহলে কি থাকতেছে ml/3, ml/3 হচ্ছে কোনটা, এটা, এবং স্টিফনেস হচ্ছে এটা। তাহলে আগের মতোই করি, W সমান সমান কি, যেহেতু এটা এক সিঙ্গেল একটা ম্যাট্রিক্স থাকতেছে 1/1, সে তো আমরা একবারে করে ফেলতে পারি আর কি। ডিভাইডেড বাই হচ্ছে কত, 0.0150। ঠিক আছে, হ্যাঁ ওমেগা জিনিসটা কি স্যার? মানে এই ম্যাথের জন্য ওমেগা জিনিসটা বুঝলাম না। এটা বুঝবা কিভাবে, এখানে উল্লেখ থাকবে যে তুমি কনসিস্টেন্স মাসে করবা নাকি ওয়ান লাম্প মাসে করবা আর কি। সেটা বুঝতে পারছি, বাট ওমেগা যেটা আসলো স্যার, কে √k/m, এই ওমেগা জিনিসটা কি এই ম্যাথের জন্য? ওমেগা হচ্ছে এই যে আসলো, এটা কি, এটাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এটাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এফ সমান সমান কি 2π/a, তোমরা এফ সমান সমান ফ্রিকোয়েন্সি জানো, ওমেগা ইকুয়াল টু কত, 2π/f। তাহলে ওমেগা বাই হচ্ছে 2, এটা করলে হচ্ছে তোমার হার্জে আসবে তখন। জি স্যার, বুঝতে পারছি। আরে ওমেগার কাজ কি স্যার? ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, সেটাকে যদি তুমি 2π দিয়ে ভাগ দাও তখন হচ্ছে হার্জে চলে যাবে।
স্যার ফ্রিকোয়েন্সি বের করে আমাদের লাভ কি স্যার? ফ্রিকোয়েন্সি বের করে লাভ কি? আমি ইটাপসের ক্লাসে বলছিলাম, একজন উত্তর দিয়ে দাও ওকে। কথা বলো না কেন? ওকে অ্যান্সারটা দাও না কেন? ফ্রিকোয়েন্সি বের করে লাভটা কি, এটার উত্তর দাও। ফ্রিকোয়েন্সি কম্পন লাগবে না আমাদের বিল্ডিং অ্যানালাইসিসের জন্য, কতটুকু কম্পন হচ্ছে, এতটুকু কয় সেকেন্ডে কতটুকু। আমি এই কথা বলিনি কিন্তু শাহরুখ। স্যার এই কথা বলেন না, এটা মনে নাই স্যার, দেখতে একটা হবে। বিল্ডিং এর বা একটা স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি বের করা করলে সে তুমি ইজিলি বুঝতে পারবা যে এই স্ট্রাকচারটা কোন ফোর্সের ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ঘটবে এবং সেটা ভেঙে যাবে। জি স্যার, স্যার রেজোনেন্স বলছি। এটা কিন্তু বলছিলাম যে জি স্যার। তোমাদের ওই যে পাইছিলাম যে ভিডিওটা, ওটাতে কিন্তু একটা নির্দিষ্ট হার্জে যে সে সবচেয়ে বেশি কম্পন দিচ্ছে, জি স্যার। তাই না? তাহলে ওই যে হার্জে যে সে কম্পনটা দিলে ওটাই তার হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এবং সেজন্য ওই ফোর্সে বা ওই কম্পনে হচ্ছে সে রেজোন্যান্স ঘটাইছে। জি স্যার। আচ্ছা, এখন তাহলে কি আমাদের প্রথম দুইটা শেষ? একটা হচ্ছে ওয়ান লাম্প মাস সিস্টেম ধরলাম, পরেরটা হচ্ছে টু লাম্প, এটা ওয়ান কনসিস্টেন্ট মাস ধরলাম। টু লাম্প মাসের ক্ষেত্রে আমাকে কি করতে, দেখো টু লাম্প মাসের ক্ষেত্রে কিন্তু আমার কত বাই কত ম্যাট্রিক্স হবে? টু লাম্প মাসের জন্য আমাকে তো 10 ফিট থাকবে না, 5 ফিট 5 ফিট 5 ভেঙে ফিট ফেলতে হবে, তাই না? জি 5 স্যার। ফিট 5 ফিট ভেঙে ফেলতে হবে। তাহলে আমার ম্যাট্রিক্স কত? 1 2 1 2। এটা কত? এটা হচ্ছে 1 2, মানে 2/2 প্লাস হচ্ছে 2/2, তাহলে কত হচ্ছে? 4/4। কত হবে? 4/4 স্যার। আলাদা আলাদা যদি চিন্তা করি আর কি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এর জন্য হচ্ছে, বির জন্য হচ্ছে, বির জন্য হচ্ছে, সির জন্য হচ্ছে, তাই না? আলাদা আলাদা চিন্তা করলে। আচ্ছা, এখন দেখো খেয়াল করো, তাহলে আমাদের প্রথম যেটা, আমরা যদি এবি পার্টের জন্য করি, এবি পার্টের জন্য কি হচ্ছে? এবি পার্টের জন্য এখানে আমাদের লেন্থ কত? 5, এখানে মাস আছে, এখানে মাস আছে, এটা হচ্ছে ml/2, এটাও ml/2। তাহলে এই পার্টের জন্য করো, করলে কত আসে? এটা আসে না? জি স্যার, কিন্তু থাকবে তো স্যার একটাই বেসিক্যালি 2 বাই আচ্ছা 2 দাঁড়াও, যেটা আছে। এটা আসে কিনা, জি এটা স্যার। আসে কিনা, থাকলো। আচ্ছা, দেখো এটাও অর্ধেক হয়ে গেছে। এখন যেহেতু EI/L, তাহলে কি হবে? ডাবল হবে। এখানে 35, কারণ এল হচ্ছে ডিভাইডেড আছে, তাহলে কত হচ্ছে? এখন আগে ছিল 10 দিয়ে ভাগ হয়েছিল, এখন 5। এখন কত হচ্ছে? 5 দিয়ে হচ্ছে, তাহলে ডাবল হবে 90, জি স্যার। তাহলে 90,000। হ্যাঁ, আচ্ছা, এখন এটা গেল কি ছোট একটা এলিমেন্টের জন্য, ছোট একটা এলিমেন্টের জন্য, তাই না? আচ্ছা, এখন তাহলে এই পার্টেও কি সেম ম্যাট্রিক্সটা আছে না? এই পার্টেও কি সেম ম্যাট্রিক্সটা আছে? জি এই স্যার। দুটা। জি স্যার, আচ্ছা, দুইটা হবে। তাহলে এখন কি হচ্ছে? আমার শুধু প্রথমটা বাদ যাচ্ছে, বাকিটা তো থেকেই যাচ্ছে, তাই না? তাহলে কত? ধরো এইটা বাদ, যেহেতু এটা ফিক্স সাপোর্ট আছে, এটা বাদ, তাহলে এই অংশ আর এই অংশ থাকতেছে না। মানে এখানে যদি আমরা এ বি সি ধরি, তাহলে বি এবং সি থাকতেছে, এটা বাদ যাবে, তাই না? জি স্যার। জি স্যার। এটা বাদ যাবে। তাহলে দেখো বি পয়েন্টের ক্ষেত্রে মাস কত? বি পয়েন্টের জন্য মাস কত? আচ্ছা, আমরা ভেঙে ভেঙে করি ব্যাপারটা, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম আসো আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম। বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, ধরলাম এটা হচ্ছে আমাদের বিসি এর পার্ট, আমরা এ বি এর পার্ট এখানে করি। আমরা বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, তাহলে এম এম সমান সমান আমাদের হচ্ছে বি পার্টটা থাকতেছে শুধু, তাই না? বি পার্টটা শুধু থাকতেছে। যদি বি পার্ট থাকে, তাহলে আমাদের কি থাকতেছে? এম সমান সমান হচ্ছে আমাদের 0.01125, এটা হচ্ছে আমাদের কি বি বি। আমাদের কে কে কি হচ্ছে? কে হচ্ছে এটা থাকতেছে, তাই না? তাহলে এটা যদি থাকে, তাহলে কি হচ্ছে আমাদের 90,000, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তাহলে কি আমাদের বি, এটা সি বি সি, বি সি বি সি। তাহলে বির সঙ্গে কে আসবে? বি বি, বি বির সঙ্গে এটা আসবে না? আসবে জি কিনা? স্যার। তাহলে দেখো কত হচ্ছে, এখন প্লাস করলে 0.2 স্যার।
এটা কত হয়? 0.22 2.22 করো, 2.22 কোনো সমস্যা নাই। তাহলে কত হচ্ছে? 0.0225। আমরা কিন্তু এইখানে সাপোর্ট ধরছি, হ্যাঁ, সেই জন্য সিতে সাপোর্ট ধরলে অন্যভাবে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এটা মাস ম্যাট্রিক্স আমরা করতেছি। তারপর হচ্ছে আমার কত? 0.01125, এটা হচ্ছে আমাদের কি ফাইনাল ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, তাহলে কে কত হচ্ছে? কে কত হচ্ছে তাহলে? বি সঙ্গে বি, তাহলে 1,80,000 তাহলে 180, আর বাকিটা সেম, মাইনাস 90,000 মাইনাস 90,000। তাহলে আমি কি পেলাম? মাস পেলাম এবং হচ্ছে স্টিফনেস পেয়ে গেলাম। এখন দেখো এটা কিন্তু কত? 2x2 ম্যাট্রিক্স, তাই না? এটা কি 2x2 ম্যাট্রিক্স না? জি স্যার 2/2 ম্যাট্রিক্স। এটা 2x2 ম্যাট্রিক্স। তাহলে 2x2 ম্যাট্রিক্স যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে এখন? এই যে ইয়ে করতে হবে না, ইকুয়েশন ক্রিয়েট করতে হবে না? ইকুয়েশন কিভাবে ক্রিয়েট করব? আচ্ছা, এখানে খেয়াল করো, তাহলে আমার বলছে কে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এম, তাই তো? আমরা তাহলে এটা লিখে কিভাবে লিখতে পারি না? 180,000 মাইনাস হচ্ছে কত? ওমেগা এন এর হোল স্কোয়ার ইন্টু কত? এম কত আছে? ইনটু এম, জিরো এম হচ্ছে পয়েন্ট 0.025। 5, তাই না? আচ্ছা, এরপরের কম্পোনেন্টে জিরো, তো এটা কি হবে? একটু ফাঁকা জায়গা হলে বেটার হতো। 0 হয়ে যাবে স্যার এটা। দাঁড়াও একটু, না না, জিরো হচ্ছে না তো। আচ্ছা, এখানে লিখি, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে কত? 180, 1 2 3 মাইনাস হচ্ছে ওমেগা এন এর হোল স্কোয়ার না স্যার, শুধু 0.025। 90,000 থাকবে, 90,000 আচ্ছা, থাকবে। তাহলে সব 90,000 কি এখানে কি আছে? মাইনাস 90,000 থাকবে। মাইনাস, তাহলে কি হবে? এটা মাইনাসই থাকবে, তাই না? জি স্যার, মাইনাস 90,000। আচ্ছা, এখানে কি থাকবে? মাইনাস 90,000। উপরটাতে এটা আর এটা জিরো, এটাও মাইনাস 90,000 থেকে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে স্যার হবে হচ্ছে 90,000 মাইনাস ওমেগা স্কয়ার 0.00 মানে 0.1 হুম, আছে। এটা হচ্ছে 90,000, 90,000 মাইনাস হচ্ছে আমাদের ওমেগা এন স্কয়ার। 0.1125 এর ওমেগা এন এর হোল স্কয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে কি হবে? এই মোট কি হয়? নির্ণায়ক কিভাবে বের করে? ইকুয়াল টু 0 হবে স্যার। ক্রস না? জি নির্ণায়ক স্যার, কিভাবে বের করে? বজ্রগুণন স্যার, বজ্রগুণন। তাই না? উপর থেকে নিচে, তাহলে কি হচ্ছে? এটা এবং এটার হচ্ছে গুণ আকারে আসবে। জি স্যার। তাহলে কি হচ্ছে? এখানে 90,000, ধরো 180,000 মাইনাস হচ্ছে 0.0225 ওমেগা এন এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 90,000 মাইনাস হচ্ছে 0.101125 ওমেগা এন এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত? এটা ইন্টু এটা, তাই না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 90,000 এর হোল স্কোয়ার। হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কয়টা পাবো? এই যে এখানে দেখো করছে, দুইটা পাবো আর কি। নিব কোনটা? দুইটাই নিব? যেহেতু এটা দুইটা সিস্টেম, সেহেতু দুইটা আসবে, দুইটাই নিব। ফার্স্ট ফ্রিকোয়েন্সি আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড ফ্রিকোয়েন্সি। যে মোড জি স্যার। বলছিলাম না, জি স্যার। মোডের, হ্যাঁ, এখানে হচ্ছে মোড 1 এর ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে মোড 2 এর ফ্রিকোয়েন্সি। এখন বলতে পারো বিল্ডিং এ তো অনেকগুলো দেখায়, হ্যাঁ, বিল্ডিং এর মাস মাস পয়েন্ট কত? অনেক, অসংখ্য, তাই না? বিল্ডিং এর মাস পয়েন্ট অসংখ্য, সেই জন্য হচ্ছে সে বিভিন্ন ভাবে মাল্টি ডিগ্রি, যেহেতু সে অনেকগুলো দেখাইতে পারবে আর কি। এখানে যেহেতু 2 ডিগ্রি আছে, 2 ডিগ্রির উপর দেখাইতে পারবে না আর কি, মানে দুইটা মোডের উপরে আর দেখাইতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে কি? মোড অফ কে মাইনাস ওমেগা স্কোয়ার এন ইন্টু হচ্ছে এম, মোড ইকুয়াল 0। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার সূত্র। এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার। হ্যাঁ।
আচ্ছা, এটা হলে তাহলে কি আমাদের এই 4.1 যেটা সবগুলো এক্সিয়াল এর জন্য, তাই না? সবগুলো গেছে কার জন্য? এক্সিয়াল এর জন্য। আর এখানে আছে আমাদের ফ্লেক্সারের জন্য। সেম জিনিস এখানে কিসের জন্য করা হয়েছে? ফ্লেক্সারের জন্য করা হয়েছে। আমার ইলাস্টিসিটি দেয়া আছে, আই দেয়া আছে, এল দেয়া আছে, এম দেয়া আছে। যা যা লাগবে আমার, যেহেতু এটা ফ্লেক্সারের জন্য সেহেতু আমার ভার্টিক্যালের জন্য ইআই লাগবে, ভার্টিক্যালের স্টিফনেসের জন্য ইআই লাগবে এবং রোটেশনের জন্য ইআই লাগবে। সেজন্য আমার এখানে সব মান দেয়া আছে। এখন বলছে ওয়ান লাম্প মাস সিস্টেমের জন্য আর ওয়ান কনসিস্টেন্ট মাসের জন্য, হ্যাঁ, আমাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এখানে বের করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করো, এইগুলো বাদ যাও। সো আমাদের কি হচ্ছে, আমরা লাম্প মাসের জন্য সূত্র জানি, তাই না? এটা এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে রোটেশন। ভার্টিক্যাল রোটেশন, এ পয়েন্টের ভার্টিক্যাল, এ পয়েন্টের রোটেশন, বি পয়েন্টের ভার্টিক্যাল, বি পয়েন্টের রোটেশন। এবং এটা হচ্ছে আমাদের কি কেএম এ, কেএম এর যে সূত্র আমি দিয়ে দিয়েছি দেখো, ওইভাবেই এটাই। তাহলে যদি এটা ইনপুট করি, এখানে মাসের মাস দেয়া আছে, এল দেয়া আছে, ইনপুট করলাম, এটা আসলো। এখানে ইনপুট করার পর এটা আসলো। এখন যদি আমি ওয়ান কনসিস্টেন্ট সরি, আমরা যদি ধরে নেই ক্যান্টিলিভার, এটা কি ক্যান্টিলিভার ধরছে? হ্যাঁ, ক্যান্টিলিভার বিম ধরছে। তাহলে আমাদের দেখো বি পয়েন্ট, যদি এ বি এইভাবে ধরি তাহলে বি পার্টটা বাদ যাবে টোটালি, তাই না? যেহেতু ফিক্স সাপোর্ট, বি পার্টটা কে যাবে? বাদ যাবে। তাহলে কত হবে? 2/2। তাহলে কত হবে? 2/2। হ্যাঁ, সো এত কি বের করলো, বের করার পর দেখো 2/2 10, এটা করলে আমার আসে কত? ওরা সেকেন্ড পার্টটা নিচ্ছে। ওয়েট 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 ওয়েট, এখানে কি শুধু রোটেশনের জন্য বলছে? ও ও, ভুল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। Applying boundary condition that only fluid on the vertical deflection and rotation at B, the stiffness is 2/2। 2/2, হ্যাঁ ঠিক আছে, 10, ওকে। এরপরে আসলো আমাদের কে এম। কে এম, এটা 400 দিল কেন? 400 হলে এটা এখানে আসে কেন? 4L² বাই করলে কত হচ্ছে? 4 × L হচ্ছে 10, তাহলে এটা 1400। ও আচ্ছা, 36 আছে, সরি। ঠিক আছে, হ্যাঁ। সো আমাদের কোন পার্টটা, এই অংশটা আমাদের কোন অংশ? প্রথম অংশটা কোনটা? এটা, এটা। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে কত? 2/2 ম্যাট্রিক্স হলো। 2/2 থেকে আগের মতো বের করেছিলাম। হ্যাঁ বলো। স্যার কেএম টা স্যার সূত্র হচ্ছে S1 S2, আর S1 S2 হচ্ছে স্যার ওই যে স্যার যে অঙ্ক থেকে করছিলাম স্যার, ওই অঙ্ক সূত্র স্যার, ওই যে হ্যাঁ, স্যার ওই যে বিটের আগে যা করছো জি তাই। স্যার, জি স্যার, হ্যাঁ জি হ্যাঁ, এখানেও তাই কিন্তু, হ্যাঁ এখানেও কিন্তু তাই আছে। এখানে যে S2 S3 S4 আসবে না, এখানে যেহেতু ভার্টিক্যাল আছে আর কি আছে? রোটেশন আছে। S1 S2 S3 S4 আসবে। তো সেই সূত্র এটাকে সিম্পলিফাইড করে লিখছে, আর কিছুই না। বুঝতে পারছো? এটাকে সিম্পলিফাইড করে লেখা আর কি। তাহলে আমাদের মাস ম্যাট্রিক্স চলে আসলো, এখানে স্টিফনেস ম্যাট্রিক্স চলে আসলো। সো আগের মতোই করে এখানে বি ইউ এ ভি এ ইউ বি ভি বি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কয়টা? 4টা আসবে, তাই না? আচ্ছা, আমরা যদি শুধু হরিজন্টালটাকে ধরি, সেই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, হরিজন্টালটাকে ধরতে ভার্টিক্যালটা কি 0 না? যদি এক্সিয়াল হয়, ভার্টিক্যাল কি 0 হচ্ছে না? ভার্টিক্যাল কি 0 হচ্ছে? জি স্যার, অ্যাকচুয়াল ট্রাসের মেম্বারটা যদি এক্সিয়াল হয় তাহলে শুধু ভার্টিক্যালটা 0, সেই জন্য হচ্ছে ভার্টিক্যাল এই পার্টগুলো সব 0 দেখানো হচ্ছে। বাট কি হচ্ছে আমার এখানে দেখো, যদি আবার কি হয়, মেইনলি হচ্ছে আমাদের সবগুলো ইনক্লাইন্ড মেম্বার, তাই তো? ইনক্লাইন্ড মেম্বারের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কোনটা তাহলে? এটা হচ্ছে একদম ফাইনাল ম্যাট্রিক্স আর কি। তাহলে এখানে দেখো, এখানে ইটা বলা আছে, ইটা সমান সমান কত? ইটা সমান সমান কত? সি স্কয়ার সি স্কয়ার সিএস এস স্কয়ার। ক্লিয়ার? জি স্যার।
তাহলে এখানে 4টা আসবে, 4টা এরকম করে হয়ে যাবে আর কি। তাহলে এখানে ইটা বসাইলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের লাম্প মাসের জন্য ম্যাট্রিক্স, ট্রাসের জন্য, আর এটা হচ্ছে কনসিস্টেন্ট মাসের জন্য। হ্যাঁ, আচ্ছা। তাহলে আর আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স আমরা তো জানি। হ্যাঁ, তো ফাইনালি এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা স্টিফনেস ম্যাট্রিক্স বের করতে পারি ট্রাসে। তাহলে এখানে আমরা দেখো কি করলাম, যদি লাম্প মাসের এখানে কি বলছে আমার, ক্যালকুলেট দ্য ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইউজিং কনসিস্টেন্স মাস ম্যাট্রিক্স। তাহলে কনসিস্টেন্স মাস ম্যাট্রিক্স হলে কোন ম্যাট্রিক্সটা হবে, কোন ম্যাট্রিক্সটা হবে, এটা না? জি স্যার। কনসিস্টেন্স মাস ম্যাট্রিক্সের জন্য। স্যার এটা তো আচ্ছা, টাস্কের জন্য ফ্রেমের জন্য দুইটাই সেম একই হবে। কোনটা সেম? এই স্যার এটা কি এমজি লাম্প মাসের জন্য? স্যার লাম্পাস আর হচ্ছে কনসিস্টেন্টের জন্য না, এটা হবে। 2, এটা 2, এটা না 2। স্যার আমি ওইটা বলি নাই স্যার, বলছি হচ্ছে স্যার এই উপরে স্যার লেখা আছে ট্রাস এন্ড ফ্রেম মেবি স্যার, বললাম যে ও যদি হ্যাঁ, ট্রাস ফ্রেমের জন্য যেটা, হ্যাঁ ফ্রেমের জন্য একই হবে যদি একই হবে। ইনক্লাইন থাকে। এটা ফ্রেমের জন্য আলাদা হবে স্টিফনেস ম্যাট্রিক্স। শুনো, ফ্রেম বলি আর যাই বলি, ফ্রেমে কিন্তু রোটেশন আসবে, তখন জি কত স্যার। 6/6 হবে না? জি স্যার। ঠিক আছে, এটা তোমার ট্রাসের জন্য দেখো, ফ্রেমের জন্য বাদ দাও আপাতত। হ্যাঁ, একটু ওয়েট করো তো। ঠিক আছে, দেখো ফ্রেমের জন্য আলাদা হবে, ফ্রেমের জন্য এটা আলাদা হবে। হ্যাঁ, ফ্রেমের জন্য যেটা হবে, ফ্রেমের জন্য হচ্ছে আমাদের এটা, এবং এটা তো কত, ফ্রেমের 6/6 হরিজন্টাল ভার্টিক্যাল রোটেশন, হরিজন্টাল ভার্টিক্যাল রোটেশন, হরিজন্টাল ভার্টিক্যাল রোটেশন। হ্যাঁ, তাহলে আপাতত এখানে ফোকাস করো ট্রাসটা। হ্যাঁ, তাহলে ট্রাসের জন্য হচ্ছে আমার কনসিস্টেন্স মাস যেহেতু বলছে, তাহলে আমাদের মাস ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এই মাস ম্যাট্রিক্স আমরা কি করলাম, এই সিস্টেমটার জন্য আমাকে টোটাল সিস্টেমের মাস ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। তাহলে এবির জন্য, বিসির জন্য, এসির জন্য, সবগুলোর জন্য করে তারপরে বের করতে হবে। এখন এখানে বলছে দেখো, তাহলে আমি কি করলাম, গ্লোবাল ম্যাট্রিক্স যেভাবে ক্রিয়েট করছি আমরা আগে, ঠিক সেম ভাবে এখানে ক্রিয়েট করলাম আর কি। হ্যাঁ, দেখো এখানে কি করলো, প্রথমে এবির জন্য বের করলো, এরপরে এসির জন্য, এরপরে বিসির জন্য। তাহলে কি 3টা মেম্বার হয়ে গেল, তাই তো? আমার 3টা মেম্বার বেশি লাগে না। এ সি, আমার কি কি বের করছে, এ বি, ভালো কথা, এ সি, এ সি, আচ্ছা। আবার এসি আর হচ্ছে বিডি কিন্তু সেম না, 15 আছে এখানে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো এসি আর হচ্ছে বিডিটা সেম না, এসি আর বিডি কি সেম? জি স্যার সেম, এসসি আর হচ্ছে বিডি। আচ্ছা, আর তারপর হচ্ছে এ বি আর হচ্ছে সিডি সেম। জি স্যার এখানে সেম। হচ্ছে 7.5, এখানে 7.5, 15। হ্যাঁ, সেই জন্য আমরা শুধু বের করছি কি, এসি বের করলাম, তাহলে এসি বের করলে এসি হয়ে গেল, বিডি হয়ে গেল। এবি বের করলে আমার এবি হলো, সিডি হলো, আর বাকি থাকে কি, বিসি। তাহলে সেই জন্য আমরা কয়টা বের করছি, 3টা বের করছি। হ্যাঁ, সেই জন্য আমরা 3টা বের করলাম। করে এখানে কি করলাম, পরে লাস্টে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের মাস ম্যাট্রিক্স দাঁড়ালো এটা, স্টিফনেস ম্যাট্রিক্স দাঁড়ালো এটা, তারপরে আমরা এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করে ফেলছি। অ্যাসেম্বল তো করতে পারবা, ক্লাসে যেভাবে কাজ করছি, অ্যাসেম্বল করছি, বা আগে থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে বাদ দিলে দেখো কি হচ্ছে, এখানে বাদ দিলে তোমার একদম কমে যাবে, তাই না? এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, থাকবে কি শুধু, থাকবে কি শুধু, এটা তো 0 ফোর্স নাম্বার, এটা তো এমনিতেই বাদ, এটা এমনিতেই বাদ, জি তাই স্যার না? একটা থাকবে শুধু। শুধু এই পয়েন্টটা থাকবে। এই পয়েন্টটা যদি থাকে, খেয়াল করো, এই পয়েন্টটা যদি থাকে তাহলে আমাদের কি হচ্ছে, এই পয়েন্টটা নিয়ে আমার এখান থেকে কেটে কেটে নিয়ে নিব আর কি। হ্যাঁ, যে 1 2 3 4, এখানে কি বলছে 6 আর হচ্ছে 5 5 6, তাহলে 5 6 থাকবে। তাহলে এখানে আমার দরকার নাই, এবি কি দরকার আছে আর 1 2 3 4 দরকার নাই। তাহলে এখানে 5 6 5 6 এর পার্ট কোনটা, এটা 5 6 এর পার্ট হচ্ছে এটা, 5 6 এর পার্ট হচ্ছে কোনটা, এটা, তাই না? আচ্ছা, এখানে আবার কি আছে, 5 6 আছে, তাহলে এটার পার্ট হচ্ছে এই অংশটা, এখানে 5 6 এর পার্ট হচ্ছে এটা। তাহলে এই কম্বিনেশন এই দুইটার করলেই হয়ে যাচ্ছে। দেখো হয় কিনা, একটা জিনিস চেক দাও শুধু, দেখো হয়, প্রথমে একটা মান চেক দাও, দাও তো। তাহলে কি হচ্ছে আমার, একটা এই মানটা চেক দাও শুধু,
এই মানটা চেক দিলে কি হচ্ছে 5 এর জন্য 5 এর জন্য হচ্ছে 2 ইন্টু 6.37 ইন্টু 10⁻⁻5 ইন্টু হচ্ছে 0.5 কত আসে দেখো তো কত আসে 6.37 into 10⁻⁻5 হ্যাঁ -5 তাহলে এই যে এরকম আসে 15 আসে ধরো 10⁻⁻5 কে বাদ দিলে স্যার 6.37 আসছে নিচেরটা আসছে না 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 এটা দেখো কত হচ্ছে 2 ইন্টু এটা ইন্টু 0.5 তাই তো জি স্যার ওইটা করলে 0.5 ইন্টু হচ্ছে এটা 12 15 আসে না তো এখানে ও তিনটা পয়েন্ট তো সরি তিনটা পয়েন্ট না এখানে বি সি তাই না এখানে হচ্ছে আমার এ বি ও আচ্ছা এখানে হচ্ছে এ সি স্যার ম্যাম আচ্ছা এটা না তাহলে এটা তিনটা ঠিক আছে এ পয়েন্টটা আসবে আবার এখান থেকে এবি বাদ যাবে না এটা আসবে শাহরুখ এটা আসবে হ্যাঁ এটা আসবে কারণ হচ্ছে তোমার এবি আর হচ্ছে বিডিটা সেম ছিল এডি আর হচ্ছে সিডি দা সেম হ্যাঁ সো এডি আর সিডি সেম থাকলে তাহলে সি পয়েন্টের জন্য কত তাহলে হচ্ছে আমার দেখো তাহলে হচ্ছে আমার 6 পয়েন্ট কত ছিল এটা 6.37 তাই তো 2 ইন্টু হচ্ছে 6.37 ইন্টু 10⁻⁻5 প্লাস হচ্ছে 9 ইন্টু 10⁻⁻5 ইন্টু হচ্ছে কত 1 তাহলে তুমি 10⁻⁻5 কে কমন নাও দেখো কত আসে স্যার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে যদি প্রথমে স্যার ওই বিন্দুর জন্য বের করি তিনটা মেম্বারের তাহলে হবে না হ্যাঁ সুবিধা হ্যাঁ ওইভাবে করো সমস্যা নেই বাট ওই যে তোমার ওটা খেয়াল রাখবা আর কি এটা বসানোর জন্য এইখানে বসানোর জন্য এটা খেয়াল রেখো আর কি হ্যাঁ তাহলে হবে একবার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে দিও কারণ আমার এত অ্যাসেম্বল করাটা ঝামেলা আর কি হ্যাঁ প্রথমে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে শুধু 5 আর 6 এর জন্য করবা জি স্যার এটা তো আসার কথা এখন 15 কারণ হচ্ছে 6.37 আর হচ্ছে 9 তাই তো কারণ 0.5 কাটা চলে যাবে এখানে তো 0.5 আছে তো আমার এটা হাফ চলে গেল তাহলে 6.37 প্লাস হচ্ছে 9 করলে আমার কত 15.37 আসার কথা তাহলে এখানে আমরা দেখো 15.37ই আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল এটা হ্যাঁ আমাদের আর একটা টপিক বাকি আছে আগামী ক্লাসে শেষ হয়ে যাবে সিলেবাস